হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিকি কুক। আজকে আমি বেসন তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ বেসন। ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গুঁড়ো মরিচ, যেটা আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ খাবার সোডা। এই পর্যায়ে আমি দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব অল্প কিছু ধনেপাতা কুচি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো করে সয়াবিন তেল। এই পর্যায়ে আমি দিয়ে দিব রুম টেম্পারেচার পানি। অল্প পানি নিয়েছি। সব কিছু এখন ভালো করে মাখিয়ে নিব। আপনারা বেশি পানি দিতে যাবেন না একসাথে, তাহলে গোলাটা ভালো হবে না। অল্প অল্প করে ভালো করে মাখিয়ে নেবেন। আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিব 10 মিনিটের মতো করে। আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি, অবশ্যই এই স্বাদটা রেস্টুরেন্ট স্টাইলেই হবে। আবার এই রেসিপিটি একটি স্বনামধন্য রেস্টুরেন্টের কাছ থেকে কালেক্ট করে নিয়েছি, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করছি। ভালো করে এভাবে মাখিয়ে নেব একসাথে, আর অল্প অল্প করে পানি দিব যাতে একটা দানাও না থাকে। এই পর্যায়ে আমি অল্প কিছু পানি নিয়েছি। গোলাটা ভালো করে এইভাবে করে মাখিয়ে নিব আর ভালো করে ফেটিয়ে নিব অল্প অল্প করে। এর ঘনত্ব ঠিক রাখার জন্য আমি অল্প অল্প করে পানি নিয়েছি। এইভাবে করে ফেটিয়ে নিব। এখন দেখব আমার বেসনের ঘনত্ব ঠিক আছে কিনা। তার জন্য আমি একটি আঙুল বেসনের ভিতরে দিয়ে দিব, এবং আঙুলের মাথায় যদি এর পুরটা ঘন আসে তাহলে বুঝবে বেসনটি এর ঘনত্ব ঠিক আছে। আরেকটি ট্রিক্স, বেসনের ঘনত্ব ঠিক রাখার জন্য আমি প্রথমে উপর থেকে বেসনটি নিচে ছেড়ে দিয়ে দেখব যে বেসনের গোলাটা মিশে যাচ্ছে কিনা। যদি উপরে থেকে যায় তাহলে বুঝবে পারফেক্ট শেপ হয়েছে, ঘনত্ব ঠিক হয়েছে। এইভাবে করে আমি